ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু, যেখানে দশকের পর দশক ধরে রাজনীতি ঘুরপাক খেয়েছে দুই প্রধান শক্তি ডিএমকে এবং এআইডিএমকে এর মধ্যে। কিন্তু এবার সেই চিত্র পুরো বদলে গেছে। চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় থালাপাতি। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে, ভেঙে দিয়েছে পুরনো রাজনৈতিক সমীকরণ। তবে এখানেই আছে টুইস্ট। বিজয়ের দল এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটি টিভিকে সরকার গঠনে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের এমপি শশীকান্ত সেন্থিল এনডিটিভিকে নিশ্চিত করে বলেছেন, কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি টিভিকে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে। সূত্র বলছে, এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে চেয়েছিলেন এই সিদ্ধান্ত যেন দিল্লি থেকে চাপিয়ে না দেওয়া হয়, বরং তামিলনাড়ু কংগ্রেস ইউনিট নিজেই নেয়। শেষ পর্যন্ত গভীর রাতে ভার্চুয়াল বৈঠকে সম্মতি দেয় কংগ্রেস নেতৃত্ব। এখন প্রশ্ন, কংগ্রেস কি পাচ্ছে? সূত্র অনুযায়ী বিজয়ের সম্ভাব্য সরকারে কংগ্রেস দুটি মন্ত্রিত্ব পাওয়ার আশা করছে। এই বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর এবং প্রবীণ চক্রবর্তী টিভিকের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্তও দিয়েছে, টিভিকে যেন এনডিএ বা তাদের কোনো মিত্র, বিশেষ করে এআইডিএমকের সঙ্গে জোট না করে। এখন সরকার গঠনের জন্য পরবর্তী ধাপ কি? বিজয়কে আনুষ্ঠানিকভাবে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে হবে। এরপরই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন। নির্বাচনের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম প্রক্রিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন বিজয়। তিনি বলেন, আমরা অনেক বাধা অতিক্রম করে এখানে পৌঁছেছি। আমরা একা দাঁড়িয়েছি, মানুষের উপর বিশ্বাস রেখে। তিনি আরো বলেন, এই জয় শুধু দলের নয়, এটি গণতন্ত্রের জয়। তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় থালাপাতি বলেন, এই ঐতিহাসিক বিজয় সম্ভব হয়েছে সাধারণ মানুষের সমর্থনের কারণেই। তাহলে প্রশ্ন এখন একটাই, এই নতুন রাজনৈতিক সমীকরণ কি তামিলনাড়ুর রাজনীতিতে স্থায়ী পরিবর্তন আনবে, নাকি এটি শুধু এক নতুন জোট রাজনীতির শুরু? আপনার মতামত কমেন্টে জানান। সবশেষ আন্তর্জাতিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।